السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود وإلى المشرق والمغرب بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم والله إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام মাদ্রাসা আবু হুরায়রা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যা কিছু শুনলাম আর এখন যা কিছু শুনবো আল্লাহ যেন সাধ্য অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করে সাথে সাথে একটা অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনবো কথাগুলোর ব্যাপারে যত বেশি মনোযোগী হব তত বেশি কথাগুলো দিলের ভিতরে গাঁথবে আর এই হুকুমটা আমার না স্বয়ং আল্লাহর পক্ষ থেকে হুকুম
ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআন বা কোরআনী কথা যখন শুনো তো যত বেশি মনোযোগী হওয়া যায়। দ্বিতীয় আরেকটা হুকুম আছে আল্লাহ, আনসিতু, যত বেশি পরিবেশটাকে আওয়াজহীন বানানো যায়, নিবিড় বানানো যায়, কোনো আওয়াজ হবে না, যেটাকে বলে চুপচাপ, যেন কেউ নাই বলতে পারে যে এখানে এতগুলা লোক। যখন এইভাবে শুনবো চুপচাপ এবং মনোযোগী হইয়া, তখনই কিন্তু কথাগুলা দিলের ভিতরে কাঁদবে। আর না হলে ওয়াজ তো হয়ে যাবে কিন্তু কথা দিলে গাঁদবে না, আর জীবনে পরিবর্তনও আসবে না। যা হোক, এইদিকে গেলে কথা লম্বা হয়ে যাবে, এই জন্য অনুরোধ থাকবে সবার কাছে, হাত জোর অনুরোধ, পরিবেশটাকে শান্ত করব, আওয়াজহীন, আর যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারব। এখন কিন্তু আল্লাহ প্রথম আকাশে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আমার মাথার উপরে যদিও নাকি একটা সামিয়ানা আছে, কিন্তু আপনাদের মাথার উপরে কিন্তু কিচ্ছু নাই, বিলকুল ডাইরেক্ট। বিদায় বড় মোবারক সময় ইনশাআল্লাহ। এই দুটা পরিবেশ, দুটা কথা মানবেন তো? একটা হলো চুপচাপ, আর একটা হলো বিলকুল মনোযোগী হয়ে। আসলে সত্য এটাই, আমরা এখানে কেউ ছিলাম না, ছিলাম কেউ ছিলাম না। অচিরই একটা দিন আসবে আমরা কেউ এখানে থাকবো না। যদিও দুনিয়াটা আজকে আমাদের পদচারণে মুখরিত, জলে বলেন মানুষের অভাব নাই, স্থলে বলেন মানুষের অভাব নাই, এমনকি আকাশে বলেন, এই খোলা আকাশের নিচে বলেন, এইখানেও মানুষের অভাব নেই। হাজারো প্লেন এখন উঠতেছে, ঠিক না? পুরোটা দুনিয়া মানুষ দ্বারা মুখরিত।